সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। বহু সভা, বহু মিছিল, বহু প্রচার কার্যের পর আয়োজিত হল মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের অন্তিম প্রস্তুতি পর্ব। শুক্রবার বহরমপুর কোর্ট স্টেশন প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে শিবিরের মাধ্যমে উৎসাহিত করা হলো বিভিন্ন যাত্রীদের, যারা ধর্মধারা রওনা দিচ্ছেন 21শে জুলাইয়ের ঐতিহাসিক সভার উদ্দেশ্যে। 21শে জুলাই শহীদদের স্মরণে প্রতি বছর নেত্রীর নেতৃত্বে যে ধর্মতলায় সমাবেশ হয়, শহীদদেরকে আমরা সম্মান জানাই। 1993 সালের 21শে জুলাই যে 13 জন শহীদ প্রাণ হারিয়েছিলেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা পশ্চিমবাংলাকে স্বাধীন করতে পেরেছি, সিপিএম হারমাদ মুক্ত করতে পেরেছি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে যে লাখো লাখ লোক বহরমপুর স্টেশন থেকে তারা বিভিন্ন ট্রেনে তারা যাবে, সেই সব আমাদের কর্মী সমর্থকদেরকে আমরা যাতে তারা সুস্থভাবে এখান থেকে যেতে পারে, তারা যাতে অন্য কোনো জনসাধারণ বা যাত্রীদের উপর যাতে কোনো অসুবিধা না হয়, তাদেরও কোনো অসুবিধা নাই, সেইটা মূলত দেখার জন্য আজকে আমরা এখানে ক্যাম্প করেছি এবং এখান থেকে আমরা তাদেরকে পরিষেবা দেবো। মানুষ তো জানে আজকে পশ্চিমবাংলায় মানুষ উন্নয়নমুখী, মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্য উন্নয়ন করছে, আজকে সর্বস্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছেন। সেই উন্নয়নের সুফল যে মানুষ পেয়েছেন তার প্রতি সমর্থন জানাতে এবং সর্বোপরি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাদের স্মরণ করতে মানুষের এই উচ্ছ্বাস। মানুষ কোনো গরম, ঝড়, জল, বৃষ্টি কোনো কিছুকে মানুষ মানবে না। তাদের একটাই বার্তা যে আজকে যে শহীদদের জন্য আমরা আজকে পশ্চিমবাংলার উন্নয়ন পেয়েছি, পশ্চিমবাংলাকে হারমাদ মুক্ত করতে পেরেছি, যত বাধাই আসুক সেই বাধাকে উপেক্ষা করে আমরা ধর্মতলায় পৌঁছাবো। সর্বোপরি আমাদের নেত্রী দিদির ডাক, সেই ডাককে আমরা ধর্মতলায় যাব। 1993 সালে দিদির যে আন্দোলন, সে আন্দোলন আমাদের জন্য ছিল, গোটা বাংলার মানুষের জন্য ছিল। ওই আন্দোলন করতে গিয়ে 13 জন যে শহীদ হয়েছিল, সেই শহীদদের সমবেদনা জানার জন্য, শহীদদের ফ্যামিলির পাশে থাকার জন্য 21শে জুলাইয়ের যে সমাবেশে দিদি ডাক দিয়েছে, আমরা ওর জন্য আজকে বহরমপুর স্টেশনে আমরা এসেছি। যারা 21শে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন তাদেরকে রিসিভ করা এবং কার্ড দিয়ে তাদেরকে আমরা ধর্মতলায় পাঠাবো, এর জন্য আমরা এসেছি।